আমার সরকারি পিস্তল বের করে এক রাউন্ড ফাঁকা গুলি করি। পুলিশের চাকরি এখন আছে, একটু পরে থাকবে না। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমি মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা। আমি 1989 সনে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি সাব ইন্সপেক্টর হিসেবে। আমার ট্রেনিংয়ের পর থেকে প্রথম চাকরি জীবন শুরু হয়েছে বরিশাল। বরিশালে আমি প্রথম পোস্টিংয়ে ছিলাম মুলাদি থানায় 6 মাস। তারপর গৌরনদী ছিলাম 6 মাস। গৌরনদী থেকে তারপরে বরিশাল সদরে ছিলাম 1 বছর। তারপরে ছিলাম বানরিপাড়া থানায়। আসলে চাকরি জীবনের অভিজ্ঞতা, আমি যখন বরিশালে ছিলাম বানরিপাড়া থানার সেকেন্ড অফিসার ছিলাম 1.5 বছর। তখন সর্বহারার প্রকোপ ছিল। চাকরি জীবনের সবচেয়ে বেশি রিস্ক, এবং ওই জায়গার থেকেই সবচেয়ে বেশি রিস্কে ছিলাম। সর্বহারা পার্টির সাথে মাঝে মধ্যে গোলাগুলি হইতো। বরিশালে 3.5 বছর 4 বছর ছিলাম। তারপরে আসলাম ঢাকায়। প্রথম পোস্টিং হয়েছিল আমার রমনা থানায়। একাধারে ছিলাম আমি 5 বছর। 5 বছর চাকরি করেছি। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক প্রতিকূলতার সাথে চাকরি করতে হয়েছে। তখন গভর্নমেন্ট ছিল বিএনপি। আমার সাথে তখনকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন সাহেবের পরিচয় হয়েছিল একটা ঘটনায়। তার এক চেয়ারম্যান ছিল রূপগঞ্জের, নাম ছিল নুরুজ্জামান। আমি একদিন রমনা থানার সেগুনবাগিচায় প্রেস ক্লাবের অপোজিটে সড়ক ও জনপথ অফিসের সামনে একটা ক্লাবে বসে আড্ডা মারতেছিলাম। ওই সময় একটা লোককে 40-50 জন ছেলে দাও, লাঠি, হকি স্টিক সহ দৌড়ায় নিয়ে যেতেছিল। আমি চেঁচামেচি শুনে, চিৎকারের শুনে আমি বের হয়ে দেখি যে একটা লোক দৌড়ায় আসতেছে। আমার গাড়িটা ছিল সামনে, ডিউটি করতেছিলাম আমি। গাড়িটা সামনে ছিল। লোককে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে। কয় যে ওরা আমারে মারতেছে, আমাকে বাঁচান। ওই সময় আমি ওনাকে গাড়িতে উঠাই এবং ওই লোকজনগুলোকে থামার জন্য বলি, ওনারা আমার কথা শোনে না। তখন আমি আমার সরকারি পিস্তল বের করে এক রাউন্ড ফাঁকা গুলি করি। ওরা গুলি করার পরে থামে এবং জিজ্ঞাসা করি যে ওনার সাথে আপনাদের কী সম্পর্ক, ওনাকে দৌড়ায় নিয়ে আসতেছেন কেন। এক সময় ওনারা বলে যে তাদের ড্রেনেজ সার্কেল অফিসের চিফ ইঞ্জিনিয়ার প্রদীপবাবু, আমার দেশি কিশোরগঞ্জ বাড়ি, ওনার কথা বললো যে উনি আমাদের বলছে ওনার সাথে খারাপ আচরণ করছে এই কন্ট্রাক্টর। উনি ওই ড্রেনেজ সার্কেল অফিসের কন্ট্রাক্টর ছিল। নুরুজ্জামানের তখন ওর নাম জিজ্ঞাসা করা হয় নাই। আমি তখন ওনাকে নিয়ে ওই অফিসে গেলাম এবং ওই লোকজনদের নিয়ে আমি ড্রেনেজ সার্কেল অফিসে যাই। ড্রেনেজ সার্কেল অফিসে যায় ওই লোকের সাথে কথা হওয়ার পরে যে চিফ ইঞ্জিনিয়ার আমার দেশি কটিয়াদি বাড়ি, আন্তঃভয় সংকটে পড়ে গেলাম। দেশিকে রক্ষা করব না, এদিকে কাজ করব। সর্বশেষ ঘটনার ওই মিউচুয়াল করে দিয়া আমি চলে আসলাম থানায়। নুরুজ্জামানকে পৌঁছায় দিয়ে আসলাম। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর লোক, আমি ওই জায়গায় থাকা অবস্থায় রমনাথ থানার থেকে ডিউটি অফিসার আমাকে ফোন দিল, ওয়্যারলেসে কল দিল যে ফোন করেন। আমি ফোন করার সাথে সাথে আমার বললো যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় খুঁজতেছে, এই নুরুজ্জামান করে এক চেয়ারম্যান আছে, ওনাকে নাকি লোকজন মারধর করতেছে সেগুনবাগিচা। তা আমি তো ঘটনা এর আগেই টেক আপ করছি এবং আমি ওই ডিউটি অফিসারে বললাম যে স্যার পরবর্তীতে ফোন দিলে আমার কথা বললেন যে উনি ওনার হেফাজতে আছে, কোনো সমস্যা হয় নাই। যাই হোক, এই ঘটনার সর্বশেষ মিউচুয়াল করে আমি চলে আসলাম।
রাত্রেবেলা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমার ওই ওসিকে ফোন দিল যে আপনার এই সাব ইন্সপেক্টর ফারুককে নিয়ে আসেন আমার বাসায়। ওনার বাসা তখন ছিল বিকারুন্নেসার সামনে, রমনা থানার সামনে যে বিকারুন্নেসা স্কুল, এই স্কুলের পূর্ব পাশে হলো ওনার বাসা ছিল। তা আমি ওখানে যাওয়ার পরে নুরুজ্জামান সাহেব আমাকে নিয়ে এতে চলে গেল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, এবং ওই থেকে ওনার সাথে আমার পরিচয়। আমি দীর্ঘ 5-6 বছর ওই রমনা থানায় চাকরি করছি। এরপরেতে রমনার পরে আমি ডিবি লালবাগে ছিলাম, লালবাগ থেকে ডিবি। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করছি এই ঢাকা মহানগর পুলিশে। আমার চাকরি জীবনের 35 বছর 8 মাস চাকরি জীবনের 26 থেকে 27 বছর আমি ঢাকার মহানগর পুলিশে, কখনো ডিবি, কখনো রমনা, কখনো লালবাগ, কখনো র্যাব, কখনো রেড। মোটামুটি আমি পুলিশে চাকরিতে 35 বছর 8 মাসের ভিতরে, ডিএমপিতেই 26 থেকে 27 বছর। ঢাকা মহানগরের ইট পাথর আমাকে সবাই চিনে। মানুষের উপকার করার চেষ্টা করেছি, বিশেষ করে বহুজাতিক তো করিয়েই। আমার কিশোরগঞ্জের লোকজন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও সবার জন্য আমি চেষ্টা করছি, এখন পর্যন্ত চেষ্টা করি। সারাদিন গালিগালাজও করি মানুষকে, আবার উপকার করারও চেষ্টা করি। পুলিশের চাকরি এখন আছে, একটু পরে থাকবে না। 1861 সনে বাংলাদেশ পুলিশ বাহিনী গঠন হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনী গঠন হওয়ার পর থেকে এই বাহিনী জনগণের কাজ করে। এটা প্রতিটা থানার দেয়ালে, প্রতিটা থানার গেটে লেখা ছিল আগে, জনগণের সেবা করা পুলিশের ধর্ম। কিন্তু পুলিশ বাহিনী গঠনের পর থেকে 1861 সনের পর থেকে এই বাহিনী প্রথম কাজ করছে সরকারের তাবেদার বাহিনী হিসাবে কাজ করছে। সরকারের কাজ করার পরে যদি কিছুটা কাজ থাকে, এটা জনগণের জন্যে। 1971 এই দেশ স্বাধীন হওয়ার পর এই পুলিশ বাহিনী স্বাধীনতার যুদ্ধে, স্বাধীনতার প্রথম প্রহরে এই রাইফেল থেকে গুলি ছুড়েছে এই বাংলাদেশ পুলিশ। 1971 সনের পরে 1975 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এই দেশ থেকে আওয়ামী লীগ মৃত এবং বিতাড়িত প্রায়। 1975 পরবর্তী গভর্নমেন্ট এই দেশের এমপ্লয়িগুলা ভর্তি করেছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকার লোক ভর্তি করেছে 1972-73। আমরা এই চাকরিতে আসছি 1989 সনে। এরশাদের পদতলে মাথা দিয়ে আমরা আইসা বাংলাদেশ পুলিশ বাহিনীর 1989 সনের ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে আমরা ভর্তি হয়েছি। এই 1971 পর 1975 পরে যে গভর্নমেন্ট ক্ষমতায় আসছে 1996 সন পর্যন্ত, 96 আগ পর্যন্ত এই গভর্নমেন্টগুলা লোক ভর্তি করছে। দলীয় পরিচিতি আমরা যখন ভর্তি হয়েছি পুলিশে তখন এতটা ছিল না। 1975 পরে আমরা এরশাদের আমলে ভর্তি হয়েছি। এরশাদও এত কিছু করে নাই। এরশাদ পরবর্তী গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্ট এই রাজনৈতিক প্রভাব পুলিশের উপরে সবচেয়ে বেশি ফেলছে। ওরা প্রথম দলীয়করণ শুরু করছে পুলিশের উপরে। আর পুলিশ তো আগে থেকেই গভর্নমেন্টের প্রভাবিত ছিল। এই জন্য আমরা যারা ওই 89-এ ভর্তি হয়েছিলাম, আমাদের আরও ইতিহাস আছে, আমাদের দলীয় পরিচয় আছে। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগার, এক সময়
বাংলাদেশ ছাত্রলীগ করছি আমরা, সেই হিসাবে আমাদের লিস্ট করা হয়েছে। লিস্ট করার পরে আমাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। কাজ যেহেতু পুলিশে করি, আমাকে অনেক পুলিশে চিনে, সিনিয়র অফিসাররা চিনে, পুলিশ চিনে। কাজের হিসাবে আবার ওনারাই আমার জন্য রিকুইজিশন দিয়েছে, হয়তো 3 মাস 6 মাস পর পর। কিন্তু প্রথম ধাক্কায় সমস্ত জায়গায় আমাদের নামগুলাই প্রথম আসছে। তো আজকে ক্ষমতায় আওয়ামী লীগ, আমরা সুযোগ সুবিধা বুক করতে চাই নাই। সুযোগ সুবিধা বুক করতে চাই না এই কারণে, আমি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের একজন সিম্পল মেম্বার ছিলাম। মেম্বার থেকে আমি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আসন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম দীর্ঘ 4.5 বছর। আমি এই পুলিশ অ্যাসোসিয়েশনের মেম্বার থাকাকালীন দুইবার সাসপেন্ড হয়েছে আমার এই বিভাগীয় কাজের জন্য, আমি ওই আমার অ্যাসোসিয়েশনের কাজের জন্য। আমার মতো যারা ছিল, আমি বাড়ির নাম বলবো না, দেশের নাম বলবো না, বাংলাদেশের এই লোক সুযোগ সুবিধা নেওয়ার জন্য এরা 10 ধাপ আগায় থাকে, সবসময় কাজ করে না একটা। এই একটা বিশেষ অঞ্চলের লোক, ওরা এক সময় আমার প্রতি মারাত্মকভাবে ক্ষিপ্ত ছিল। ওরা আমার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার পিছনে লাগাইছে এবং বিভাগীয় মামলা রুজু করাইছে পর্যন্ত। আমার সাজা দিছে, পানিশমেন্ট হয়েছে। আমি আবার কোয়াশ করছি, আমি আবার রিট করছি, রিট কইরা আমি আবার পরিষ্কার হয়ে বাইরে আসছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তীতে যিনারা এসেছিলেন, ওনারা আমাকে বারবার বলতে যে তুমি তোমার এগুলি নিয়ে লিখিত দাও, লিখিত পরিপ্রেক্ষিতে আমরা এগুলি সব শেষ করিয়া ধাপে ধাপে আমাকে প্রমোশন দিবে। আমি ওইটাই যাইনি। আমি আইন অনুভাবে যতটুকু পেয়েছি ওটুকুই যথেষ্ট। আর আমরা তো আজীবন বেঁচে থাকবো না। বেঁচে যদি থাকি, যদি আমার মৃত্যু না হইতো, আমি আরও অনেক কিছু হইতে পারতাম, চাকরি করতাম আরও দীর্ঘদিন। আমাকে আমি সিনিয়র এএসপি থেকে এডিশনাল এসপি পর্যন্ত হইতে পারতাম, কিন্তু কথা ছিল আমাকে দিবে, এখন পর্যন্ত দেয় নাই। আমার আছে 10 দিন, এই 10 দিনের ভিতরে দিলে দিতেও পারে, না দিলেও আমার দাবি নেই। আমরা কিছু মানুষ এই পৃথিবীতে আসছি খেটে খাওয়ার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। কিছু আসছে খাওয়ার জন্য, নেওয়ার জন্য। আমরা আসছি দেওয়ার জন্য এবং দিয়েই যাব। মানুষ সারা জীবন থাকবে না, সারা জীবন বেঁচে থাকবে না, কেউই থাকবে না বেঁচে। হিসাব হবে জায়গায়। আমি কিশোরগঞ্জ পোস্টের উপদেষ্টা হিসাবে আপনাদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা কিশোরগঞ্জ পোস্টকে সহযোগিতা করবেন এবং বিভিন্ন সংবাদের মাধ্যমে যাতে জনগণ উপকৃত হতে পারে, এর জন্য সংবাদ তথ্য তাদের নিকট দিবেন। আমাদের এই কিশোরগঞ্জ পোস্টের পক্ষ থেকে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ।